আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স। দিস ইজ লুৎফুল। তো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা লেটারের ব্যবহার, যেটা হচ্ছে জি। আমরা যেটাকে সচরাচর গয়ের উচ্চারণ করব। তো বন্ধুরা, চলো দেখা যাক যে আমরা জি এর উচ্চারণ গ কখন করব আর জি এর উচ্চারণ কখন মুরগির জ করব বা জে এর উচ্চারণ করব। তো এটা খুব সিম্পল। যখন কোনো জি এর পরে ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, কি থাকবে? জি এর পরে যখন ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রম কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম ম্যাক্সিমাম মিলে নেবে যে এটাই ঠিক। যখন কোনো জি থাকবে এবং তারপরে ই আই এবং ওয়াই যদি এরকম থাকে, তাহলে তার উচ্চারণ বুদ্ধির জ করবে। ওকে, যেমন জেম। দেখো জি এর পরে কি আছে? ই আছে, তার জন্য এখানে গেম হলো না, জেম হলো, জি ই এম, জেম। ওকে, এরপরে যেটা আই, সেটা হচ্ছে তোমার খুবই সুন্দর জিঞ্জার, তাই না? জিঞ্জার। দেখো জি তে শুরু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু গিঞ্জার বলছি না, জিঞ্জার। কেন? জি এর পরে কিন্তু আই আছে। আমি এটাই বলতে চাইছি যে জি এর পরে ই আই এবং ওয়াই যদি থাকে, তাহলে তোমরা কখনো জি এর উচ্চারণ গ করবে না, কি করবে? বুদ্ধির জ করবে। ওকে, তারপরে জিম। জি, দেখো জি এর পরে কি আছে? ওয়াই আছে, তাই না? তাহলে জি এর পরে ওয়াই থাকার জন্য এটা জিম হয়ে যাচ্ছে। দেখো এখানে গয়ের উচ্চারণ আসছে না, গিম হচ্ছে না, জিম হচ্ছে। তাহলে আমরা বন্ধুরা কি জানলাম যে যখন আমরা জিটাকে আমরা বুদ্ধির জ উচ্চারণ করবো, তখনই যখন এরপরে আমরা কি পাবো? ই পাবো, আই পাবো এবং ওয়াই পাবো, তখন কিন্তু আমরা এটাকে বুদ্ধির জয়ের মতো উচ্চারণ করবো, বাকি ক্ষেত্রে গয়ের মতো উচ্চারণ করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স। দিস ইজ লুৎফুল। তো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা লেটারের ব্যবহার, যেটা হচ্ছে জি। আমরা যেটাকে সচরাচর গয়ের উচ্চারণ করে থাকি। তো বন্ধুরা, চলো দেখা যাক যে আমরা জি এর উচ্চারণ গ কখন করব আর জি এর উচ্চারণ কখন মুরগির জ করব বা জে এর উচ্চারণ করব। এটা খুব সিম্পল। যখন কোনো জি এর পরে ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, কি থাকবে? জি এর পরে যখন ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রম কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম ম্যাক্সিমাম পুরো মিলে নেবে যে এটাই ঠিক। যখন কোনো জি থাকবে এবং তারপরে ই আই এবং ওয়াই যদি এরকম থাকে, তাহলে তার উচ্চারণ বুদ্ধির জ করবে। ওকে, যেমন জেম। দেখো জি এর পরে কি আছে? ই আছে, তার জন্য এখানে গেম হলো না, জেম হলো, জি ই এম, জেম। ওকে, এরপরে যেটা আই, সেটা হচ্ছে তোমার খুবই সুন্দর জিঞ্জার, তাই না? জিঞ্জার। দেখো জি তে শুরু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু গিঞ্জার বলছি না, জিঞ্জার। কেন? জি এর পরে কিন্তু আই আছে। আমি এটাই বলতে চাইছি যে জি এর পরে ই আই এবং ওয়াই যদি থাকে, তাহলে তোমরা কখনো জি এর উচ্চারণ গ করবে না, কি করবে? বুদ্ধির জ করবে। ওকে, তারপরে জিম। জি, দেখো জি এর পরে কি আছে? ওয়াই আছে, তাই না? তাহলে জি এর পরে ওয়াই থাকার জন্য এটা জিম হয়ে যাচ্ছে। দেখো এখানে গয়ের উচ্চারণ আসছে না, গিম হচ্ছে না, জিম হচ্ছে। তাহলে আমরা বন্ধুরা কি জানলাম যে যখন আমরা জিটাকে আমরা বুর্গির জ উচ্চারণ করব, তখনই যখন এরপরে আমরা কি পাবো? ই পাবো, আই পাবো এবং ওয়াই পাবো, তখন কিন্তু আমরা এটাকে বুর্গির জয়ের মতো উচ্চারণ করব, বাকি ক্ষেত্রে গয়ের মতো উচ্চারণ করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স। দিস ইজ লুৎফুল। তো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা লেটারের ব্যবহার, যেটা হচ্ছে জি। আমরা যেটাকে সচরাচর গয়ের উচ্চারণ করে থাকি। তো বন্ধুরা, চলো দেখা যাক যে আমরা জি এর উচ্চারণ গ কখন করব আর জি এর উচ্চারণ কখন মুরগির জ করব বা জে এর উচ্চারণ করব। তো এটা খুব সিম্পল। যখন কোনো জি এর পরে ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, কি থাকবে? জি এর পরে যখন ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রম কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম ম্যাক্সিমাম পুরো মিলে নেবে যে এটাই ঠিক। যখন কোনো জি থাকবে এবং তারপরে ই আই এবং ওয়াই যদি এরকম থাকে, তাহলে তার উচ্চারণ বুর্গির জ করবে। ওকে, যেমন জেম। দেখো জি এর পরে কি আছে? ই আছে, তার জন্য এখানে গেম হলো না, জেম হয়ে গেল, জি ই এম, জেম। ওকে, এরপরে যেটা আই, সেটা হচ্ছে তোমার খুবই সুন্দর জিঞ্জার, তাই না? জিঞ্জার। দেখো জি তে শুরু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু গিঞ্জার বলছি না, জিঞ্জার। কেন? জি এর পরে কিন্তু আই আছে। আমি এটাই বলতে চাইছি যে জি এর পরে ই আই এবং ওয়াই যদি থাকে, তাহলে তোমরা কখনো জি এর উচ্চারণ গ করবে না, কি করবে? বুর্গির জ করবে। ওকে, তারপরে জিম।
জি, দেখো জি এর পরে কি আছে, ওয়াই আছে, তাই না? তাহলে জি এর পরে ওয়াই থাকার জন্য এটা জিম হয়ে যাচ্ছে। দেখো এখানে গয়ের উচ্চারণ আসছে না, গিম হচ্ছে না, জিম হচ্ছে। তাহলে আমরা বন্ধুরা কি জানলাম, যে যখন আমরা জিটাকে আমরা বর্গীর জ উচ্চারণ করব তখনই, যখন এরপরে আমরা কি পাবো, ই পাবো, আই পাবো এবং ওয়াই পাবো, তখন কিন্তু আমরা এটাকে বর্গীর জয়ের মতো উচ্চারণ করবো, বাদ বাকি ক্ষেত্রে গয়ের মতো উচ্চারণ করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স, দিস ইজ লুৎফুল। তো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা লেটারের ব্যবহার, যেটা হচ্ছে জি, আমরা যেটাকে সচরাচর গয়ের উচ্চারণ করে থাকি। তো বন্ধুরা চলো দেখা যাক যে আমরা জি এর উচ্চারণ গ কখন করব, আর জি এর উচ্চারণ কখন বর্গীর জ করব বা জে এর উচ্চারণ করব। তো এটা খুব সিম্পল, যখন কোনো জি এর পরে ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, কি থাকবে, জি এর পরে যখন ই কিংবা আই কিংবা ওয়াই থাকবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রম কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম ম্যাক্সিমাম পুরো মিলে নেবে যে এটাই ঠিক, যখন কোনো জি থাকবে এবং তারপরে ই, আই এবং ওয়াই যদি এরকম থাকে, তাহলে তার উচ্চারণ বর্গের জ করবে। ওকে, যেমন জেম, দেখো জি এর পরে কি আছে, ই আছে, তার জন্য এখানে গেম হলো না, জেম হয়ে গেল, জি ই এম, জেম। ওকে, এরপরে যেটা আই, সেটা হচ্ছে তোমার খুবই সুন্দর, জিঞ্জার, তাই না? জিঞ্জার, দেখো জি তে শুরু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু গিঞ্জার বলছি না, জিঞ্জার। কেন? জি এর পরে কিন্তু আই আছে। আমি এটাই বলতে চাইছি যে জি এর পরে ই, আই এবং ওয়াই যদি থাকে, তাহলে তোমরা কখনো জি এর উচ্চারণ গ করবে না, কি করবে, বর্গীর জ করবে। ওকে, তারপরে জিম, জি, দেখো জি এর পরে কি আছে, ওয়াই আছে, তাই না? তাহলে জি এর পরে ওয়াই থাকার জন্য এটা জিম হয়ে যাচ্ছে। দেখো এখানে গয়ের উচ্চারণ আসছে না, গিম হচ্ছে না, জিম হচ্ছে। তাহলে আমরা বন্ধুরা কি জানলাম, যে যখন আমরা জিটাকে আমরা বর্গীর জ উচ্চারণ করব তখনই, যখন এরপরে আমরা কি পাবো, ই পাবো, আই পাবো এবং ওয়াই পাবো, তখন কিন্তু আমরা এটাকে বর্গীর জয়ের মতো উচ্চারণ করবো, বাদ বাকি ক্ষেত্রে গয়ের মতো উচ্চারণ করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে।